হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন কথা বলবো নেটফ্লিক্সে আসতে চলা মোস্ট ওয়েটেড একটা ওয়েব সিরিজ যেটার নাম হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, তার ট্রেলার নিয়ে। এটা ড্রপ করা হয়েছে এবং এই ট্রেলারটা কেমন লাগলো এইসব বিষয়ে থাকবে আলোচনা। দেখুন, প্রথমেই বলা ভালো, এই যে গল্পের টেমপ্লেট, সেখানে যে যে এলিমেন্ট দরকার বা আমরা যে জিনিসগুলো দেখতে পাই, আমরা যদি খাকি বিহার চ্যাপ্টারের কথা বলি, সেখানে বিভিন্ন দুর্নীতি বা যেভাবে প্রেজেন্ট করা হয়েছিল, তখন থেকে এই খাকি বিষয়টা নিয়ে আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম। যখন বাংলার কথা বলবে, বিভিন্ন দুর্নীতির কথা বলবে, পলিটিক্সের কথা বলবে, যেরকম আমরা রেশন দুর্নীতির জিনিস দেখতে পাচ্ছি, তো স্বভাবতই এখানে বিভিন্ন লেয়ার, তার অভিনেতা এবং প্রেক্ষাপট, এই সমস্ত জিনিসগুলো নিয়ে কথাবার্তা থাকবে এই আলোচনার মধ্যে। তো আমাকে যদি এর এলিমেন্ট টু এলিমেন্ট আলোচনা করতে হয়, তাহলে পরে এটা বলতে হবে যে আমরা শাশ্বত বাবুকে দেখছি, তার একটা অন্য টাইম লাইনের কথা থাকবে এবং সেখান থেকে বর্তমান সময় তার যেই জার্নি, সেখানে কথা থাকবে। অবশ্যই সেখানে প্রসেনজিৎদার রোল হোক বা অন্যান্য ক্যারেক্টারদের রোল হোক, তাদের আনাগোনা এই পার্টিকুলার টাইম লাইনে বা এই পুরো প্লটে, সেটা একটা আলাদা টুইস্ট দিচ্ছে। এবারে নীরজ পান্ডের যে একটা আইডেন্টিটি আছে, তার ডায়লগস, তার যে ক্যারেক্টারগুলো এস্টাবলিশমেন্ট, সেই জিনিসগুলো দারুণ। এবারে আমরা যখন এই ট্রেলারের মধ্যে এক একটা ক্যারেক্টারকে আসতে দেখছি, 2.5 মিনিটের কাছাকাছি একটা ট্রেলার, সেখানে শাশ্বত বাবুকে দিয়ে ট্রেলার সূচনা করা হচ্ছে, পরে আমরা পরমব্রতকে দেখছি, প্রসেনজিৎদাকে আসতে দেখছি এবং আরও অনেক ক্যারেক্টার আছে বাংলা থেকে যেগুলো আমরা এই ট্রেলারে রিভিল হতে দেখছি। তার পাশাপাশি যখন এখানে যে মূল আকর্ষণ, জিদ্দাকে যেভাবে রিভিল করা হচ্ছে তার ক্যারেক্টারটাকে দিয়ে, এবং সেই যেভাবে ইনভেস্টিগেশন করছে, সেই লাস্টে যখন বলছে যে কান পাকার, এই রকম জিনিসগুলো, ডায়লগসগুলো তার চাউনি, এবং কেন জিদ্দাকে একটা সুপারস্টার, একটা অ্যাক্টার সুলভ ক্যারেক্টার বলে মনে হয়, তার প্রমাণ কিন্তু আপনারা এই ট্রেলারটা দেখলে বুঝতে পারবেন যে কেন তিনি এত ভালো মানের অভিনেতা, এত ভালো মাপের অভিনেতা। কারণ তার প্রেজেন্স, তার লুক, তার চোখ কথা বলে। একটা অভিনয়ের বিভিন্ন ধরন, হয়তো কখনো সেটা ডায়লগের মধ্যে আসে, কখনো সেটা এই আমরা যদি ডায়লগ, তার কিউ ম্যাচ নিয়ে কথা বলি, সেখানে কতটাকে সাবলীল, সে কীভাবে সেই জিনিসগুলোকে হোল্ড করছে, কীভাবে এক্সপ্রেশন দিচ্ছে, এবং এক্সপ্রেশনটা না অভিনয়ের ক্ষেত্রে হোক বা ওই সিচুয়েশনটা ডেভেলপমেন্টের জন্য একটা হিউজ রোল প্লে করে। এবং এখানে তুখর তুখর অভিনেতাদের আমরা সেই জিনিসটা করতে দেখছি। প্রসেনজিৎদার লুক যখন আসছে, সে যেভাবে তাকাচ্ছে, সে যেভাবে বসে আছে, যেন অলংকার দিচ্ছে এই পুরো ট্রেলারটার। এবারে শাশ্বতদা, পরমব্রত বা প্রসেনজিৎদা এবং জিদ্দা, এই চারজন যখন আছেন, এই চার মহারথী যখন আছেন, তখন বুঝতে হবে যে তার মধ্যে এলিমেন্ট থাকবে। আমরা অনেক তাছাড়াও অনেক বাংলা অভিনেতাদের দেখতে পাচ্ছি, কিছু পপুলার ফেস দেখতে পাচ্ছি যারা অলরেডি নেটফ্লিক্সে কাজ করেছে। তো সেইগুলোর ব্লেন্ডিং খুব সুন্দর হয়, ক্যারেক্টারগুলোকে ইটসেলফ এখানে খুব সুন্দরভাবে প্লেস করা হয়েছে। তাদের যে বক্তব্য, তাদের যে মোটিভ, তাদের যে জার্নি, সেটাকে খুব সুন্দরভাবে গ্লিমস আকারে এখানে প্রেজেন্ট করা হয়েছে। তার ফলে প্রত্যেকটা ক্যারেক্টারের সম্পর্কে আপনি কিছু স্বচ্ছ ধারণা করে এই সিরিজটা দেখতে বসতে পারবেন, যেটা একটা খুব প্লাস পয়েন্ট। গল্পের মধ্যে কিছু আপনাকে টান দেওয়া হয়েছে, বাট পুরোটা রিভিল করে দেওয়া হয়নি, যেটা সচরাচর করা সম্ভব না। কারণ নেটফ্লিক্সের সিরিজ মানেই ধরে নিতে হবে একটা দীর্ঘায়িত সিরিজ, অনেকগুলো এপিসোড থাকবে, সেই এপিসোডগুলোর ডিউরেশনও আপনারা হয়তো কম বেশি 1 ঘন্টার কাছাকাছি পাবেন। সুতরাং এত বড় একটা সিরিজের 2 মিনিটের ট্রেলার, অনেক কিছু হাইড করা আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। লাস্টে কি পরিণতি হবে সেটাও আমরা দেখার অপেক্ষায় থাকবো। এবারে এই ট্রেলারের অন্যান্য অলংকার, যে গানটা আমরা টিজারে শুনেছিলাম, সেখানেও যে একটা হাইপ ক্রিয়েট হয়েছিল, অন্য বাংলাকে দেখার কথা বলা হয়েছিল, সেটা এখানেও পুট করা হয়েছে। এবারে অ্যাকশন সিকোয়েন্স বা এই যে ভাবে ডিজাইনগুলো করা হয়েছে, সেটা দারুণ লাগছে। কোথাও কোথাও এরকমও মনে হচ্ছে যে হ্যাঁ, এটার মধ্যে আমরা একটা কম্প্যাক্ট জিনিসপত্র পেতে পারি, যেখানে ড্রামা থাকবে, যেখানে অ্যাকশন থাকবে, যেখানে যে ঘটনাগুলোর আছে তার একটা অন্য পরিণতি থাকবে, বা পিছনের ঘটনাগুলোর একটা হয়তো একটা ক্রমবর্ধমান প্রকাশ থাকবে। তো সব মিলিয়ে মিশে না ট্রেলারটা অনেকগুলো দিককে, অনেকগুলো রাস্তাকে আমাদের সামনে তুলে ধরছে, যেগুলো প্রপার ম্যানারে এসছে। তার ব্যাকগ্রাউন্ড মিউজিক হোক, ফলি ডিজাইনিং হোক, বা ওভারঅল অ্যাম্বিয়েন্স ক্রিয়েটের আমরা যদি কথা বলি, সেগুলো দারুণ। হ্যাঁ, আমি যদি ক্যামেরা ওয়ার্কের কথা বলি, এখানে এরকম মোটিভ নেই যে আমাকে সুন্দর কিছু দৃশ্য প্রেজেন্ট করতে হবে, কারণ সাবজেক্টটাও সেই অর্থে সেই দিকে ইন্ডিকেট করে না। এটা একটা সিনেমেটিক দারুণ জার্নি হয়তো হবে না, বাট হ্যাঁ, যেটা মোটিভ, যেটা মোটো এই পার্টিকুলার কাজটাই, একটা ঘটনা, একটা জায়গা, সেখানে খাকি বা এই উর্দি বা পুলিশের কি রোল, ইনভেস্টিগেশন প্রসেসটাই, এটাই তো মেন বক্তব্য ছিল। আমরা খাকি যে সিরিজ, সেটাও জানি যে অনেক ক্যারেক্টার থাকতে পারে, বাট সেই ক্যারেক্টারগুলো কোথাও গিয়ে ইর্দ গির্দ এই খাকি শব্দটাকে রিপ্রেজেন্ট করবে। এটার একটা ভ্যালু, একটা
খুব ভালোভাবে সেটাকে একটা অবয়ব দেবে এবং সেই জায়গাটা আমার মনে হয় জিদ্দা বা আরও তার সাথে যারা থাকবে তারা সেভাবে প্রেজেন্ট করতে পারবে এবং আমরা এই প্রসেসটা জার্নিটা আলটিমেটলি 20 তারিখে মার্চ মাস থেকে দেখতে পাবো এবং আমি তো এগারলি ওয়েট করছি বিকজ এই ট্রেলারটা আমার মনে হয় আরও বেশি হাইপ ক্রিয়েট করে দিল। মারাত্মক লাগছে জিদ্দাকে, মারাত্মক লাগছে প্রসেনজিৎদাকে এবং তাদের আমি বললাম যেমন ফেসিয়াল এক্সপ্রেশন, শাশ্বতদাকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই। তো মিলেমিশে একটা দারুণ আমার মনে হয় অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করছে। তোমরা যদি দেখে নিয়েছো ইতিমধ্যে কেমন লেগেছে জানিও, না দেখে থাকলে অবশ্যই দেখো এবং দেখে এসে তোমাদের কেমন লাগলো সেটাও জানাও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।